ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রীযুক্ত নন্দ বসুর বাটিতে শুভাগমন 1885 28 জুলাই। অতুল। কেদারবাবু বেশ বলেছেন। একজন জিজ্ঞাসা করেছিল ঈশ্বর সৃষ্টি কেন করলেন। তাতে বলেছিলেন যে মিটিংয়ে তিনি সৃষ্টির মতলব করেছিলেন সে মিটিংয়ে আমি ছিলাম না। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ। তাঁর খুশি। এই বলিয়া ঠাকুর গান গাইতেছেন। সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। পঙ্কে বদ্ধ কর করি, পঙ্গুরে লঙ্ঘাও গিরি, কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধোগামী। আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি। তিনি আনন্দময়ী। এই সৃষ্টি স্থিতি প্রলয়ের লীলা করছেন। অসংখ্য জীব, তার মধ্যে দু একটি মুক্ত হয়ে যাচ্ছে, তাতেও আনন্দ। ঘুড়ির লক্ষ্যের দুটো একটা কাটে, হেসে দাও মা হাত চাপড়ি। কেউ সংসারে বদ্ধ হচ্ছে, কেউ মুক্ত হচ্ছে। ভবসিন্ধু মাঝে মন উঠছে ডুবছে কত তরী। নন্দ বসু। তাঁর খুশি, আমরা যে মরি। শ্রীরামকৃষ্ণ। তোমরা কোথায়? তিনিই সব হয়েছেন। যতক্ষণ না তাঁকে জানতে পারছ ততক্ষণ আমি করছ। সকলে তাঁকে জানতে পারবে, সকলেই উদ্ধার হবে। তবে কেহ সকাল সকাল খেতে পায়, কেহ দুপুরবেলা, কেউ বা সন্ধ্যার সময়, কিন্তু কেহ অভুক্ত থাকবে না। সকলেই আপনার স্বরূপকে জানতে পারবে। পশুপতি। আজ্ঞা হাঁ, তিনিই সব হয়েছেন বোধ হয়। শ্রীরামকৃষ্ণ। আমি কি, এটা খোঁজো দেখি। আমি কি হাড় না মাংস না রক্ত না নাড়ি ভুঁড়ি? আমি খুঁজতে খুঁজতে তুমি এসে পড়ে, অর্থাৎ অন্তরে সেই ঈশ্বরের শক্তি বই আর কিছুই নাই। আমি নাই, তিনি। তোমার অভিমান নাই, এত ঐশ্বর্য। আমি একেবারে ত্যাগ হয় না। তাই যদি যাবে না, তবে থাক শালা ঈশ্বরের দাস হয়ে। সকলের হাস্য। ঈশ্বরের ভক্ত, ঈশ্বরের ছেলে, ঈশ্বরের দাস, এ অভিমান ভালো। যে আমি কামিনী কাঞ্চনে আসক্ত হয়, সেই আমি কাঁচা আমি, যে আমি ত্যাগ করতে হয়। অহংকারের এইরূপ ব্যাখ্যা শুনিয়া গৃহস্বামী ও অন্যান্য সকলে সাতিশয় প্রীতি লাভ করিলেন। শ্রীরামকৃষ্ণ। জ্ঞানের দুটি লক্ষণ। প্রথম, অভিমান থাকবে না। দ্বিতীয়, শান্ত স্বভাব। তোমার দুই লক্ষণই আছে, অতএব তোমার উপর ঈশ্বরের অনুগ্রহ আছে। বেশি ঐশ্বর্য হলে ঈশ্বরকে ভুল হয়ে যায়। ঐশ্বর্যের স্বভাবই ওই। যদু মল্লিকের বেশি ঐশ্বর্য হয়েছে, সে আজকাল ঈশ্বরীয় কথা কয় না। আগে আগে বেশ ঈশ্বরের কথা কইত। কামিনী কাঞ্চন এক প্রকার মদ। অনেক মদ খেলে খুড়া জ্যাঠা বোধ থাকে না, তাদেরই বলে ফেলে তোর গুষ্টির। মাতালের গুরু লঘু বোধ থাকে না। নন্দ বসু। তা বটে। পশুপতি। মহাশয়, এগুলো কি সত্য? স্পিরিচুয়ালিজম, থিওজফি, সূর্যলোক, চন্দ্রলোক, নক্ষত্রলোক? শ্রীরামকৃষ্ণ। জানি না বাপু, অত হিসাব কেন? আম খাও, কত আম গাছ, কত লক্ষ ডাল, কত কোটি পাতা, এ হিসাব করা আমার দরকার কি? আমি বাগানে আম খেতে এসেছি, খেয়ে যাই। চৈতন্য যদি একবার হয়, যদি একবার কেউ ঈশ্বরকে জানতে পারে, তাহলে ওসব হাবজাগুবজা বিষয় জানতে ইচ্ছাও হয় না। বিকার থাকলে কত কি বলে। আমি 5 সের চালের ভাত খাবো রে, আমি 1 জালা জল খাবো রে। বৈদ্য বলে খাবি? আচ্ছা খাবি। এই বলে বৈদ্য তামাক খায়।
বিকার সেরে যা বলবে তাই শুনতে হয়। পশুপতি: আমাদের বিকার চিরকাল বুঝি থাকবে? শ্রীরামকৃষ্ণ: কেন? ঈশ্বরেতে মন রাখো, চৈতন্য হবে। পশুপতি সহাস্যে: আমাদের ঈশ্বরের যোগ ক্ষণিক, তামাক খেতে যতক্ষণ লাগে। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ: তা হোক, ক্ষণকাল তাঁর সঙ্গে যোগ হলেই মুক্তি। অহল্যা বললে, রাম, শুকরজনিতেই জন্ম হোক আর যেখানেই হোক, যেন তোমার পাদপদ্মে মন থাকে, যেন শুদ্ধা ভক্তি হয়। নারদ বললে, রাম, তোমার কাছে আর কোনো বর চাই না, আমাকে শুদ্ধা ভক্তি দাও, আর যেন তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ না হই, এই আশীর্বাদ করো। আন্তরিক তাঁর কাছে প্রার্থনা করলে তাতে মন হয়, ঈশ্বরের পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়। আমাদের কি বিকার যাবে? আমাদের আর কি হবে? আমরা পাপী, এসব বুদ্ধি ত্যাগ করো। নন্দবসুর প্রতি: আর এই চাই, একবার রাম বলেছি, আমার আবার পাপ? নন্দবসু: পরলোক কি আছে? পাপের শাস্তি? শ্রীরামকৃষ্ণ: তুমি আম খাও না, তোমার ওসব হিসাবে দরকার কি? পরলোক আছে কি না, তাতে কি হয়, এসব খবর? আম খাও, আম প্রয়োজন, তাতে ভক্তি। নন্দবসু: আম গাছ কোথা? আম পাই কোথা? শ্রীরামকৃষ্ণ: গাছ? তিনি অনাদি অনন্ত ব্রহ্ম, তিনি আছেনই, তিনি নিত্য। তবে একটি কথা আছে, তিনি কল্পতরু। কালী কল্পতরু মূলে রে মন, চারি ফল কুড়ায়ে পাবি। কল্পতরুর কাছে গিয়ে প্রার্থনা করতে হয়, তবে ফল পাওয়া যায়, তবে ফল তরুর মূলে পড়ে, তখন কুড়িয়ে লওয়া যায়। চারি ফল: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। জ্ঞানীরা মুক্তি, মোক্ষ ফল চায়, ভক্তেরা ভক্তি চায়, অহেতুকী ভক্তি। তারা ধর্ম, অর্থ, কাম চায় না। পরলোকের কথা বলছ? গীতার মত, মৃত্যুকালে যা ভাববে তাই হবে। ভরত রাজা হরিণ হরিণ করে শোকে প্রাণত্যাগ করেছিল, তাই তার হরিণ হয়ে জন্মাতে হলো। তাই জপ, ধ্যান, পূজা এসব রাত দিন অভ্যাস করতে হয়, তাহলে মৃত্যুকালে ঈশ্বর চিন্তা আসে অভ্যাসের গুণে। এরূপে মৃত্যু হলে ঈশ্বরের স্বরূপ পায়। কেশব সেনও পরলোকের কথা জিজ্ঞাসা করেছিল। আমি কেশবকেও বললুম, এসব হিসাবে তোমার কি দরকার? তারপর আবার বললুম, যতক্ষণ না ঈশ্বর লাভ হয় ততক্ষণ পুনঃ পুনঃ সংসারে যাতায়াত করতে হবে। কুমোরেরা হাঁড়ি সরা রৌদ্রে শুকুতে দেয়, ছাগল গরুতে মারিয়ে যদি ভেঙে দেয়, তাহলে তৈরি লাল হাঁড়িগুলো ফেলে দেয়। কাঁচাগুলো কিন্তু আবার নিয়ে কাদামাটির সঙ্গে মিশিয়ে ফেলে ও আবার চাকে দেয়। তৃতীয় পরিচ্ছেদ। এ পর্যন্ত গৃহস্বামী ঠাকুরের মিষ্টমুখ করাইবার কোনো চেষ্টা করেন নাই। ঠাকুর শতপ্রবৃত্ত হইয়া গৃহস্বামীকে বলিতেছেন, কিছু খেতে হয়। যদুর মাকে তাই সেদিন বললুম, ওগো কিছু দাও, তা না হলে পাছে গৃহস্থের অমঙ্গল হয়। গৃহস্বামী কিছু মিষ্টান্ন আনাইয়া দিলেন। ঠাকুর খাইতেছেন। নন্দবসু ও অন্যান্য সকলে ঠাকুরের দিকে একদৃষ্টে চাহিয়া আছেন, দেখিতেছেন তিনি কি কি করেন। ঠাকুর হাত ধুইবেন, চাদরের উপর রেকাবি করিয়া মিষ্টান্ন দেওয়া হইয়াছিল, সেখানে হাত ধোয়া হইবে না। হাত ধুইবার জন্য একজন ভৃত্য পিকদানি আনিয়া উপস্থিত করিল। পিকদানি রজগুণের চিহ্ন। ঠাকুর দেখিয়া বলিয়া উঠিলেন, নিয়ে যাও, নিয়ে যাও। গৃহস্বামী বলিতেছেন, হাত ধুন। ঠাকুর অন্যমনস্ক, বলিলেন, কি হাত ধোব? ঠাকুর দক্ষিণে বারান্দার দিকে উঠিয়া গেলেন। মণিকে আজ্ঞা করিলেন, আমার হাতে জল দাও। মণি ভৃঙ্গার হইতে জল ঢালিয়া দিলেন। ঠাকুর নিজের কাপড়ে হাত পুছিয়া আবার বসিবার স্থানে ফিরিয়া আসিলেন। ভদ্রলোকদের জন্য রেকাবি করিয়া পান আনা হইয়াছিল। সেই রেকাবির পান ঠাকুরের কাছে লইয়া যাওয়া হইল, তিনি সে পান গ্রহণ করিলেন না। ওম নিরা
निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः। श्रीरामकृष्णार्पणमस्तु।